তো জয় হিন্দ, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। এই যে এআই বর্তমান আধুনিক যুগে কয়েকটা বছরের মধ্যে 2025 অব্দি যে পরিমাণ উন্নতি করছে, সেটা মানুষের মোবাইল এবং কম্পিউটারের মজার ছল থেকে বেরিয়ে এখন সেই মোবাইল কম্পিউটারেরই সাধারণ মানুষের কর্মজীবন এবং পয়সা রোজগার করার উপায় ছিনিয়ে নিচ্ছে। এখন তোমরা নিউজ মিডিয়ার কাটিংয়ে দেখতেই পাচ্ছ, যেখানে লেখানো হয়েছে যে কেরালার একটা রাজ্যে মার্ডার কেসে যেখানে পুলিশ গত 19 বছর ধরে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না, অথচ সেই জায়গাতে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই 19 বছরের পুরনো মামলার সমাধান খুঁজে বের করে দেয়। আর এআই এখন শুধুমাত্র এই জায়গায় দাঁড়িয়ে যায়নি, সে এখন সফটওয়্যার কোডিং থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস, ছবি তৈরি করা, পোস্টার ডিজাইন, এমনকি ডাটা এন্ট্রির সমস্ত কিছু কাজ সম্পূর্ণ দক্ষতার সাথে এআই করতে পেরেছে। এখন প্রবলেমটা হচ্ছে যে এআই যদি এত সমস্ত কাজ সব কিছু সূক্ষ্মভাবে করতে পারে, তবে আমি তো ছোট্ট একটা কোম্পানিতে ডাটা এন্ট্রি জব করি, তাহলে কি ভবিষ্যতে আমার সেই চাকরিটা আদৌ টিকে থাকবে? আর এই প্রশ্নটা যদি তোমাদের মাথায় জিজ্ঞাসা হয়, তাহলে অবশ্যই আপনি নিশ্চিত আপনার ধারণাটা সত্যি হতে দেখা যাচ্ছে। যেখানে চলতি বছরের 2025-এ 1 লক্ষ মানুষের চাকরি হারিয়েছে শুধুমাত্র এআই এর স্মার্ট এবং নিখুঁত কাজ করার জন্য। নাম করা প্রসিদ্ধ কোম্পানি যদি বলি, যে যেমন মাইক্রোসফট এখন প্রায় 9,000 মানুষকে তাদের চাকরি থেকে বাদ দেওয়ার পুরো প্ল্যান করে। In a significant move shaking the global tech industry, Microsoft has announced the layoff of approximately 9,000 employees. শুধুমাত্র এআই এর জন্য অ্যামাজন গত কয়েক বছরের মধ্যে 27,000 লোকের চাকরি বাতিল করে দিয়েছে তাদের কোম্পানি থেকে। কিন্তু এখন এটা তো একটা মহা মুশকিল কাজ হয়ে গেছে। তো এর সমাধান কি? সমাধান এটাই যে আমাদেরকেও এআই এর সাথে সাথে তাল মিলিয়ে এআই কে ব্যবহার করে নিজেকে কাজে লাগাতে হবে। কারণ আজ এআই সব জায়গাতে আসতে চলেছে। যেমন গুগল জেমিনি এআই, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের জন্য তাদের নিজস্ব একটা ব্যক্তিগত এআই তৈরি হয়েছে। আর চ্যাট জিপিটি এআই জগতে এসে এরকম চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তাই এখনকার দিনে আমাদের শুধুমাত্র শিক্ষা লাভের পড়াশোনার উপর একটা দক্ষতার ভিত্তিতে চাকরি করলে চলবে না। কারণ এআই এর বাস্তব যুগে আজকে যেই চাকরিটা আমাদের আছে, কালকে সেই চাকরিটা নাও থাকতে পারে। অতএব আমাদের বর্তমানের সাথে যে কাজ করছি, তার সাথে সাথে আগামী দিনের প্রস্তুতি নিয়ে সময় অনুযায়ী নতুন কিছু দক্ষতা অর্জন করা উচিত, যেটা ভবিষ্যতে সেই তখনকার চাহিদা অনুযায়ী যেন পুরো ডিমান্ড পূরণ করতে পারে। আর যদি না হয়, তাহলে তো ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, নিউজটাতে তোমরা দেখতেই পেলে, যেখানে হচ্ছে যে কত হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের সাথেও খুব শীঘ্রই সেই একই অবস্থা হবে। অতএব এআইকে চিন্তাজনকভাবে নেগেটিভ না নিয়ে সে সঠিক বুদ্ধি খাটিয়ে পজিটিভভাবে এআইকে যদি কাজে লাগাতে পারে, তাহলে এআই আমাদের ভবিষ্যতে জীবন অনেক উন্নতি নিয়ে আসবে আশা করা যায়। তবে দেখা যাক এআই ভবিষ্যতে কি উন্নতি আনতে পেরেছে এবং সেটা আমাদের বাস্তব জীবনে কতটুকু কাজে লেগেছে, সেটা তো ভবিষ্যতে সময় গেলে অবশ্যই বোঝা যাবে। তবে আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে জয় ভারত।